গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলায় আহত কাশেম খান নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। বুধবার বিকেলের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি গাজীপুর বোটবাজার দক্ষিণ কলমেশ্বর গ্রামে। বাবা জামিল হাজি 2 বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মা বিয়ে করে অন্যত্র চলে যান। কাশেমের ভগ্নিপতি সজীব আহমেদ শাহিন বলেন, গাজীপুরে 3 রুমের একটি বাড়ি আছে কাশেমের। বাড়ি ভাড়া দিয়ে চলতো সে। গত শুক্রবার সন্ধ্যার দিকে এলাকার কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে জানতে পারেন সাবেক মন্ত্রীর বাসায় হামলার শিকার হয়েছে। সেদিন রাতেই কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে মারা গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কাশেমের শরীরের আঘাত খুবই গুরুতর ছিল। যেদিন তাকে হাসপাতালে আনা হয় সেদিনই অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে আইসিইউতেই ছিল, সেখানেই মারা গেছে সে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।